তো 1,00,000 টাকা পেলে ফলের দোকানটা আবার ফলের দোকানটা আবার আমি তো ওই ফুটপাতে করি ছাতার উপরে। ওতে বৃষ্টির সময় প্রচুর অসুবিধা, আর গরমের সময় তাও আমি রোদে থেকে যাই আমি সারাদিন। কিন্তু ওই বর্ষার সময় হলে ছাতা নামিয়ে দিয়ে ছুটতে ভিজতে ভিজতে ছুটতে অন্য দোকানের সাইডে যে দোকান আছে সেখানে যাই, যে দাঁড়াই, আবার বৃষ্টি থামলে আবার খুলি। সকালবেলা ডাব নিয়ে আসি টলিতে করে, আবার নিয়ে বাড়িতে যাই সন্ধ্যাবেলায়। মানে রোজ দোকান আনতে হয় আবার নিয়ে যেতে হয়। আমি যদি একটা ঠেলা গাড়ি করে নিই তাহলে আমি ওখানে তালা লাগিয়ে দিয়ে চলে যাব। দুপুরবেলা খেতে গেলে আবার অনেকে চুরি করে নেয়, তিরপল চাপা থাকে, ওদের তিরপল সরিয়ে চুরি করে নেয়। সেই জন্য আমি ঠেলা গাড়িটা করলে আমি ওখানে চাবি লাগিয়ে আমি বাড়ি যেতে পারবো, দুপুরে রান্না করে খেয়ে আবার বিকেলে দোকান খুলতে পারবো, রাতে আবার চাবি লাগিয়ে দিয়ে চলে যাব। তাহলে আমার এত যে আমাকে পরিশ্রম করতে হয়, এত কষ্ট করতে হয়, সেটা আর করতে হবে না। তুমি একটা ট্রলি দোকান কিনতে চাও? হ্যাঁ, আর আমার মেয়ে স্কুলে পড়ে তো 12-এ, ওর সেই সাইকেল দিয়েছিল 9-এ, সে সাইকেলটা ভেঙে গেছে। সে সাইকেল একটা কিনতে চাই, কেন আমার মেয়ে রোজ সকালে আর বিকালে দুবার টিউশন নিয়ে 30-60 টাকা আমার খরচা হয়। আমার পক্ষে রোজ 60 টাকা দিবা সম্ভব হয় না, সেই জন্য একটা সাইকেল কিনে দিতে চাই। তো মেয়ের একটা সাইকেল, তোমার একটা ঠেলা গাড়ি, আর ফলের দোকানটা চালু করে ঠেলা গাড়িটা করে ফলের দোকানটা চালু করব, যাতে আমার রোজি রোজগারের আর আমাকে কামতে না হয়। এদের তো সমস্যার সমাধান হবে না? এই যে তুমি ভাবছো এটা করব, ওইটা করব, সেইটা করব। আমি অনেক সময় কাঁদতে থাকতাম, তারপরে এই দেখে দেখে আমার মনে হলো না, কেঁদে লাভ নেই, আমাকে সবার মতন এগিয়ে যেতে হবে। क्या बात, ফ্যান্টাস্টিক। তোমার বাড়ি থেকে কেউ এসছে? হ্যাঁ, আমার বড় মেয়ে, ছোট মেয়ে, লাতি, আমার স্বামী। বড় মেয়ে কোথায়? ও তুমি বড় মেয়ে, ছোট মেয়ে কোথায়? তুমি ছোট মেয়ে। ওকে, সো ফ্যান্টাস্টিক, খুব ভালো লাগলো অঞ্জলি। এবার চলো ফার্স্ট রাউন্ডটা খেলি। অঞ্জলি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। না রে না, আর তো পারে না মন আমার নাস্তা না। সাইডে হাতের কাছে হাতটা বের করে। না রে না, কারো ধার না, উপর থেকে মিষ্টি যন্ত্রণায়, বাড়িতে দোকানে এখানে ওখানে যেখানে সেখানে বানবাসী। ধরো ধরো ধরো, ওই বলিতে পাড়াতে ডাকেতে সাড়াতে দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি। ওখানে টাকাটা আটকে আছে, হাতের কনুইয়ের কাছে অনেক টাকা আটকে থাকছে, ওপর থেকে পড়ছে। ধরো একসঙ্গে অনেকগুলো, ধরো ধরো অনেকগুলো, ধরো চলে গেল। ওকে, আর তো পারে না মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয়। অনেকগুলো ধরো, অনেকগুলো। ইয়েস, ভেরি গুড। 500, 1000, 1500, 3510, 20, 30, 3530। শিল্পীর কথা শুনি, একটা গরু আর একটা বাছুর নিয়ে তোমার সংসার, আর তার দুধ আর তার ঘুঁটে, এই নিয়ে তোমার কাজ। হ্যাঁ, পাড়ায় পাড়ায় নিয়ে বিক্রি করি। আমার স্বামী একটা সেলসম্যানের কাজ করে। ও, কোথায়? মানে ওই আমাদের ওই বাঁকুড়াতেই প্লাইয়ের দোকানে একটা কাজ করে আর কি। সেটা ওই দোকান যখন সাপ্লাই করতে পারে সেই সকল জায়গাতে যে পৌঁছে দিয়ে আসে, যে প্লাইগুলো নিয়ে যেতে বলে। আর আমি আপাতত ওই আপনার ওই গরু নিয়ে দুধের ব্যবসা করি, আর দুধ পাড়ায় পাড়ায় দিতে যাই, ঘুঁটে দিয়ে যায়। ঘুঁটে এখন কত টাকায় বিক্রি হয়? কত টাকা পণ? 30 টাকা। 30 টাকায়? ও। আর দুধ আপনার 40 টাকা কিলো কখনো দিই। আর এখন দুধের পরিমাণটা একটু কমে গেছে। আগে 2টো গরু ছিল, তো কিছুদিন আগে আমরা একটা বিক্রি করলাম। কেন? ওই একটু দুধের পরিমাণটা কম, আর গরুর একটু বয়স হয়ে গেছে।
তাহলে বয়স হলে ধরুন সেটা তো আর রাখা ঠিক হবে না, তো সেই জন্য বিক্রি করলাম। তো ভাবছি যে আর দুটো গরু নেবে। গরু নিতাম আর কি। জার্সি গরু হলে দুধটা বেশি ভালো পাওয়া যায়, তার হ্যাঁ। ছানা কি ধরুন ওই পয়সাতে তো আমাদের চলে না, আর স্বামী ধরুন যেটুকু পায় সেটুকুর মধ্যে উপার্জনের মধ্যেও হয় না, তাহলে হলে পরে ভালো হয় আর কি। একটু ঘি করতে পারা যাবে, একটু পনির করা যাবে। সেগুলো কি বিক্রি করো? হ্যাঁ, কিন্তু একটা গরুর জন্য এখন হয় না, আগে এখন হয় না। হ্যাঁ, তো তুমি এখন নতুন গরু নিলে তাহলে ঘি পনির যদি করতে পারো সেগুলো আর বাড়বে, বেচতেও হ্যাঁ আরো পারবে। তাহলে বাড়বে। Right. আর আমাদের ওইদিকে ঘি পনির মানে চাহিদাটা খুব ভালোই ভালো আছে। চাহিদা হ্যাঁ, আমাদের আছে। পাড়াতে খুব ভালো চাহিদা আছে। ওকে, এখন জার্সি গরু কত দাম? 30,000 টাকা। 30,000 দুটো হলে পর মোটামুটি ঠিকঠাক হয়ে যাবে আর কি। তো আজকে যদি 1 লাখ টাকা যেত তো 3টে গরু হয়ে যাবে তো। হ্যাঁ, 3টে করে অবশ্যই। হ্যাঁ, ওয়াও, তাহলে তো মানে দেখে কে আর শিল্পীকে। আর আমার ছেলেটা পনির খেতে খুব ভালোবাসে। ও ছেলে কত বড়? ছেলে ক্লাস 4-এ পড়ে। এসছে তোমার ছেলে? হ্যাঁ, আমার ছেলে এসছে। হ্যালো, তোমার নাম কি? My name is Ayush Goswami. And which class are you in? I read in class 4. Class 4. ও শুধু আমাকে বলছে মা তুমি ভালো করে খেলবে, ভালো করে খেলবে। ভয় একদম ভয় পাও না, আস্তে আরামসে খেলবে। মা কি ভয় পাওয়ার রোগ আছে? আর কেউ এসছেন বাড়িতে? আমার মা এসছে, আমার বাবা এসছে, ও ও আমার বৌদি এসছে। তাহলে 1 লাখ টাকা পেলে 3টে জার্সি গরু হচ্ছে। আগে গরু নিয়ে আমি বাড়ি যাবো। এখান থেকে নিয়ে? হ্যাঁ, গরু আমার দেখা রেডি আছে। ওই দেখো সব রেডি আছে, শুধু টাকার দরকার। এখান থেকে জিতে গরু নিয়ে বাড়ি ঢুকবে শিল্পী বলেছে। ওয়াও, আই লাইক ইট। চলো ফার্স্ট রাউন্ডটা খেলিয়ে এসো। শিল্পী, তোমার 1 মিনিট সময় শুরু এখন। লুকোচুরি খেলতে নেমে মা ধরো ধরো। খাচ্ছি খাবি বিনা মেঘে মাথায় পরে বাস। চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে বলবে কে রে? মা উপর থেকে পড়ছে, ধরো ধরো, উপর থেকে পড়ছে। লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি গেমে খাচ্ছি খাবি বিনা মেঘে মাথায় পরে বাস। চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে বলবে কে রে? সিরিয়াস কেস খেয়েছি আজ আমি, হোঁচট খেয়ে হন্যে হরিদাস, যেন নেড়া মাথায় চিরুনি তো। উপর থেকে পড়বে, ধরো ধরো ধরো। বলো কোন মুলুকে তোমার দেখা পাই? বাপরে, লম্বা লম্বা হাত দিয়ে পারলে সিলিং থেকে টেনে নিচ্ছে টাকা। ওরে সার্চিং মোড অন, ওরে সার্ভার বন বন উপর থেকে পড়ছে না, উপর থেকে। on, ওরে সার্ভার বন বন মা উপর থেকে পড়ছে, ধরবে। বন বন ব্রর। 500, 1000, 4710, 4710।